রমজান যেমন আপনি যখন ফরজ নামাজ আদায় করেন এক রাকাতে 70, একে কত বলেন 70 দেওয়া হয়। তাহলে রমজান যে গুনাহ মাফের মাস, ইবাদত আল্লাহ নামে বলেছে আদায় করবেন কম, সওয়াব দিবেন আল্লাহ বেশি, সিজদা দিবেন কম, আল্লাহ বলেন সওয়াব দিব বেশি। রমজানে তুমি ইবাদত করবা, সওয়াব দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, রমজানে তুমি সুন্নাত আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব দিনটা আমল করে দিব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মাহে রমজানে যদি পবিত্রতা অর্জন করতে পারো, অন্তরকে যদি পবিত্র করতে পারো, গুনাহ থেকে যদি বিরত থাকতে পারো, আল্লাহর হাবিব বলেন রায়্যান নামক জান্নাত তার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রমজানে কিছু ইবাদত করার আরো সহজ করে দিয়েছে, সওয়াব অর্জন করার। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, তোমরা বেশি বেশি রমজানে মানুষকে ইফতার করাইবা। কি করাইবা বলেন? সাহাবীরা, রমজান মাসে ইফতার করাইবা। একদিন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিরিয়ানি খাওয়ানো, বিরিয়ানি না কথা বলার আমার নবীজি পেট ভরায়া ভাত খাওয়ানোর মতো, পেট ভরায়া রুটি খাওয়ানোর মতো, বিরিয়ানি খাওয়ানোর মতো কোনো ক্ষমতা আমার নাই। আমার নবীজি ইফতার আমি কেটে করাইব। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, পেট ভরায়া যদি ইফতার না খাওয়াইতে পারো, তুমি কি তারে খেজুর খাওয়াইতে পারো না? সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা খেজুর নেই, একটা খেজুর খাওয়াই দেখি, আমি কি সওয়াবের অংশীদার হতে পারবো না? আল্লাহর হাবিব বলেন, বিরিয়ানি খাওয়ানোর মতো যার যোগ্যতা নাই, পেঁয়াজ কুড়ি খাওয়ানোর মতো যার যোগ্যতা নাই, ওই মানুষটা যদি একটা মাত্র খেজুর যদি তারা খাওয়াই দেয়, আল্লাহর হাবিব বলেন বান্দা রোজা রেখে সারাদিন যেই পরিমাণে সওয়াব অর্জন করেছে, তার আমলনামায় সেই পরিমাণে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু কি সেই পরিমাণে সওয়াব নাকি? তাহলে রমজানে একজন ইফতার খাওয়াইলেন, একটা ইবাদত করলেন। রমজানের নিয়ম হলো একটা ইবাদত করলে কয়টা বলেন? 70। তাহলে একজনকে ইফতার খাওয়াইলে কয়জনকে খাওয়ানো সওয়াব বলেন? 70 জনের। এরপরে আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, আমার খেজুর খাওয়ানোর মতো কোনো যোগ্যতা নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, এক গ্লাস পানি তুমি কাউকে খাওয়াইতে পারবে না। সাহাবী দাঁড়ায় বলেন, এক গ্লাস পানি যদি খাওয়াই তাহলে কেমন সওয়াব পাবো? আল্লাহর হাবিব বলেন, এক গ্লাস পানি যদি তারা খাওয়াও, এরপরেও একটা রোজার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করাইলে সওয়াব আছে না? ইফতারের মধ্যে অনেক সওয়াব আছে। এরপরে রমজান মাসে দান সদকা বেশি বেশি মানুষে করা, মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, এতিমদেরকে দান করা, বোর্ডিংয়ে দান করা, এলাকার মধ্যে অসহায় মানুষ আছে, এদেরকে দান করা, ইফতারের বাজার করে দেওয়া, সাহারির